আসসালামু আলাইকুম। হাসান রুফটপ গার্ডেন থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের ছাদ বাগানের জন্য সবচেয়ে বেস্ট ভ্যারাইটির একটা পেয়ারার চারা কি পরিমাণ ফলন হতে পারে সেটা সম্বন্ধে ধারণা দিব। এই গাছটা হচ্ছে আমার প্রায় 3 বছর বয়সী একটা গাছ। আমার ছাদ বাগানে 3 বছর যাবত এই পেয়ারা গাছটা প্রচুর ফলন দিচ্ছে, প্রচুর। এই দেখেন ফলের বেয়ারিং, কি পরিমাণ ফল টিকে দেখেন, অনেক অনেক, এত পরিমাণ ফল টিকে, মানে এগুলা সব টিকে যা গেছে দেখেন। এই যে দেখুন, আসলে এটা হচ্ছে একটা ভেরিগেটেড পেয়ারার গাছ, এবং ভেরিগেটেড পেয়ারা গাছে দুই ধরনের পাতাই আমারটা আছে। প্রথম দিকে এই ধরনের পাতা ছিল, পরে মিক্সচার হয়ে গেছে ভেরিগেটেড পেয়ারার পাতা। দেখুন কি পরিমাণ ফলন, মাশাল্লাহ, পুরো গাছ ভর্তি। প্রায় 1000 খানেক পেয়ারা হবে, হাজারের নিচে হবে না, এত পেয়ারা। এই পেয়ারাটার স্পেশাল বৈশিষ্ট্য আমি যেগুলো বলবো, এটা হচ্ছে 12 মাসই প্রচুর ফলের বেয়ারিং হয়, এবং এটা হচ্ছে এই পেয়ারাটা দুই ধরনের হয়। দেখুন, একটা হবে যে একটা হবে আপনার এই পাতার কালারের পেয়ারা দেখুন, আর একটা হবে এই যে সবুজ কালার পেয়ারা। এই গাছটা নতুন অবস্থায় কিন্তু পুরোটাই ভেরিগেটেড ছিল, এই যে এরকম, এই যে কিন্তু আস্তে আস্তে কিছু সবুজ পাতা আসছে। এই দেখুন, এই যে একটা এই পেয়ারও আছে, প্রচুর বেয়ারিং হয়। সাথে হচ্ছে আপনার এই পেয়ারার অনেক টেস্টি, অনেক। ভিতরে হচ্ছে পিঙ্ক কালারের পেয়ারা, ছোটো ছোটো হয়, দেশি পেয়ারার মতো, মিডিয়াম সাইজ, বড় হবে না। ভিতরে পিঙ্ক কালার, অনেক মিষ্টি, অনেক, প্রচুর মিষ্টি। এই যে দেখুন, পুরা গাছ ভর্তি পেয়ারার পেয়ারা। এবং আরেকটা সুপার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই পেয়ারাতে কখনোই পোকা ধরবে না, পোকা ধরবেই না। কখনোই আপনাকে কীটনাশক ইউজ করতে হবে না, বা পলিথিন ইউজ করতে হবে না, কখনোই না। এই পেয়ারা আমার গত 4 বছরে কখনোই এই পেয়ারা গাছে পোকা ধরে নাই। এবং আবার বলতেছি, যে বেয়ারিং দেখুন, মাশাল্লাহ, কি পরিমাণ বেয়ারিং। আপনারা সবাই ছাদ বাগানে এরকম একটা ভেরিগেটেড পেয়ারা গাছ রোপণ করতে পারেন। এটার পিঙ্ক কালার, ভিতরে পিঙ্ক, অনেক মিষ্টি, 12 মাস ফল ধরে, প্রচুর বেয়ারিং হয়, মাশাল্লাহ। খুব কম যত্নে, তবে অবশ্যই 100 লিটারে বড় হাফ ড্রাম ছাড়া পেয়ারা গাছ রোপণ করবেন না। এই দেখেন, সবচেয়ে বড় হাফ ড্রাম, ছোটো হাফ ড্রামে কখনো পেয়ারা হবে না ফলন ভালো। ছোটো হাফ ড্রামে প্রথম বছর পেয়ারা হবে, এরপরে আর হবে না, দেখছেন। সো আমি আপনাদেরকে বলবো যে এরকম একটা ভেরিগেটেড পেয়ারার গাছ আপনারা ছাদে অবশ্যই রাখতে পারেন, উইদাউট ডাউট। এটা যত্ন কোনো কিছুই লাগে না, খুব নর্মাল যত্ন। আমি বলবো এই পেয়ারাটা যারা খাইছে, মানে এত টেস্টি পেয়ারা আর কোনোটাই সে পাবে না। আমার ফ্যামিলির সবাই এটা অনেক অনেক বেশি পছন্দ করে। সুপার টেস্টি পেয়ারা যদি বলি, এটা হচ্ছে একটা ভেরিগেটেড পেয়ারা, সুপার টেস্টি, সুপার। আমি যদি আর একটু ওই পাশ, আমার ছাদে আরও অন্য জাত আছে পেয়ারা, তবে এটার আকর্ষণ আসলে ভিন্ন ধরনের। এটা হচ্ছে এই যে ভেরিগেটেড পেয়ারা, পাশে ভেরিগেটেড আমও আছে, দেখেন। এই যে গাছগুলা বড় বড়, 100 লিটারের হাফ ড্রামে রোপণ করা।